মিরসরাই উপজেলা সদরে 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নর্মাল ডেলিভারিতে আস্থা বাড়ছে মানুষের। এতে দিন দিন স্বাভাবিক প্রসবের সংখ্যাও বাড়ছে। চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ নার্সদের আন্তরিকতা আর দক্ষতার কারণেই এটি সম্ভব হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারি অর্থাৎ স্বাভাবিক প্রসব করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মিরসরাই উপজেলা সদরের 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা। বদলে দিয়েছেন উপজেলার চিকিৎসা সেবার চিত্র। এই হাসপাতালে গর্ভবতী নারীদের নর্মাল ডেলিভারির সংখ্যা বাড়ছে। অপ্রয়োজনে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানে নিরুৎসাহিত করছেন চিকিৎসকরাও। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে কাউন্সেলিং করা হচ্ছে মহিলাদের। আধুনিক এই যুগে জীবনমান উন্নত করার সাথে সাথে চিকিৎসা ব্যবস্থারও উন্নতি হয়েছে অনেক গুণ। একসময় প্রসবকালে ব্যথার অনাকাঙ্ক্ষিত ভয়, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর মুনাফার লোভ এবং মা ও তার পরিবারের অসচেতনতার কারণেই সিজারিয়ান অপারেশনে আগ্রহ বাড়ে নারীদের। কমতে থাকে নর্মাল ডেলিভারির সংখ্যা। তবে 10 শয্যা বিশিষ্ট মিরসরাই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ব্যতিক্রম ঘটছে। চলতি বছরের জানুয়ারি থেকে চলতি মাস আগস্ট পর্যন্ত নর্মাল ডেলিভারি হয়েছে প্রায় 361 জনের। চলতি বছরের জানুয়ারিতে নর্মাল ডেলিভারির সংখ্যা 43টি, ফেব্রুয়ারিতে 34টি, মার্চ 53টি, এপ্রিলে 50টি, মেতে 49টি, জুনে 62টি, জুলাইতে 65টি এবং চলতি মাসে বর্তমান সময় পর্যন্ত 5টি। সব মিলিয়ে 7 মাসে নর্মাল ডেলিভারির মাধ্যমে 361 জন প্রসূতি মা নিরাপদে সন্তান প্রসব করেন। ভগবানের আশীর্বাদে মা আমি মাও বাচ্চাদের ভালো আছে, নাতিনও ভালো আছে, এখানে সবাই ভালো এখন কোনো ওষুধ টাকা পয়সা লয় না, ওষুধ উপজেলা মখাদিয়া ইউনিয়নের সমীর দাসের স্ত্রী রত্না দাস জানান, আমার প্রথম মেয়ে বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ায় খুব খুশি। তিনি আরও বলেন, সিজারিয়ান অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসার খরচ যেমন বেশি হয়, তেমনি প্রসূতিদের মৃত্যু ঝুঁকিও থাকে। আমি এবং আমার বাচ্চা দুজনেই সুস্থ আছি। 10 শয্যা বিশিষ্ট মিরসরাই মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুব্রত হালদার জানান, হচ্ছে 10 শয্যা বিশিষ্ট মিরসরাই মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা জবানাথ তারা জানান, আমাকে প্রথম দিচ্ছে এখানে আসার পরে আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ে মানে ধরেন কোনো খরচা ছিল না ওষুধ নেওয়ার জন্য। তো তখন তো আর জানে না এখানে আসলে কি সেবা হয়, ওগুলোকে আমরা প্রচার করছি যে এখানে কী হয়। এখানে শুধু ওষুধ না, এখন থেকে চেক আপ, তারপর হচ্ছে যে পদ্ধতি, তারপরে ডেলিভারির জন্য একদম 24 ঘন্টা যখনই মানে আসে আর্জেন্ট হয় তখনই নিয়ে আসবে। এরকম করে প্রচার করতে করতে ওরা মানে জানতে পারছে যে এখানে নর্মাল ডেলিভারি হয়, চেক আপ হয়, তারপর হচ্ছে যে বিভিন্ন পদ্ধতি, সাধারণ রোগী সেবা, তারপরে বিনামূল্যে ওষুধ, সব ধরনের সেবা এখানে দেওয়া হয়। এরপর থেকে আস্তে আস্তে আমার প্রথম এখানে আসার প্রথম ডেলিভারি করি আপনার সেপ্টেম্বরের 9 তারিখে। সেপ্টেম্বর থেকে একটা দুইটা করে করে এখন গত মাসে 62 জন হইল, রানিং মাসে এই যে আজকেরটা হইলো এটা 131 জন, এ নিয়ে 1000-এর উপরে। 10 শয্যা বিশিষ্ট মিরসরাই মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাসরিন সুলতানা জানান, এই প্রতিষ্ঠানটি 2021 সালে চালু হয়েছিল। আমার পোস্টিং হয়েছে গত বছর 2023 সালের মার্চ মাসে। তখন থেকে আমি এই প্রতিষ্ঠানটির দায়িত্বে আছি। এই প্রতিষ্ঠান প্রধানত যে সেবাগুলো আমরা দিয়ে থাকি, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরীদের সেবা, এবং প্রতিদিন গড়ে প্রায় আমরা 150 থেকে 200 রোগী দেখি। এবং আমাদের পরিবার পরিকল্পনার বিভিন্ন সামগ্রীও আমরা এখান থেকে বিতরণ করি এবং দীর্ঘমেয়াদী পদ্ধতিও আমরা দিয়ে থাকি। আমাদের 322 জন, জানুয়ারি থেকে 322 জন ডেলিভারি হয়। আর এই সহ আমরা চেক আপগুলো সহ আমরা প্রায় 7,500 থেকে 8,000 রোগীর সেবা দিয়েছি এবছর, এবং এই সেবাগুলো আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকি।
দৈনিক আজাদী নিউজ ডেস্ক।